শিশুরা হচ্ছে ফুলের মতো কোমল। তাদের দেহ মন স্বচ্ছ ও পবিত্র। এই কোমলমতি শিশুদের শুধু ভালোবাসা যায়। আজকে যারা শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির উন্নয়নে এই শিশুরাই একদিন বিশাল ভূমিকা রাখতে পারবে। কিন্তু বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনায় এ ধারণা পাল্টে যাচ্ছে অনেকের। এখন সবচেয়ে বেশি নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে শিশুরা। দিনের পর দিন এই নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েই চলছে। শিশুদের প্রতি এমন নির্মমতা চোখে পড়ার মতো। ঘরে বাইরে সর্বত্র এখন শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। এমনকি সবচেয়ে নির্ভরযোগ্য স্থান বাবা মায়ের কাছেও তারা নিরাপদ নয়। বাবা মায়ের নির্মমতার শিকার হয়েও শিশুদের পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। প্রায় প্রতিদিনে কোনো কোনো জায়গায় শিশুরা শিকার হচ্ছে এমন নির্মমতা, যা উদ্বেগ সৃষ্টি করেছে সবার মধ্যে। বর্তমান যে দৃশ্য তা গত কয়েক বছরেও ছিল না। আগের বছরগুলোর তুলনায় এ সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। বাংলাদেশ শিশু ফোরাম তাদের এক জরিপে দেখেছে গত 1.5 বছরে প্রায় 550 শিশু হত্যা করা হয়েছে। শুধু শিশু হত্যাই নয়, বেড়েছে শিশু ধর্ষণ, শিশু অপহরণ ও শিশু নির্যাতন। অথচ অপরাধীরা পার পেয়ে যাচ্ছে অপরাধীদের বিচার না হওয়ার কারণে। যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, কিভাবে পারে সেই মা তার সেই সন্তানকে মেরে ফেলতে? এমনই এক মায়ের কথা বলবো আজকে আপনাদেরকে। যেই মা তার পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ব্যাঘাত ঘটানোর কারণে সন্তানকে মেরে ফেলতে পারে। কিভাবে পারলো সে তার মেয়েকে খুন করতে? তারই কিছু কথা আজকে তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। গত 6 ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি মেট্রো রেলের 124 নম্বর পিলারের কাছে লেকপার থেকে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ান এক শিশুর মরদেহ পাওয়া যায়। শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ দেখতে পায় তার গলায় সন্দেহজনক আঘাতের দাগ রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্তের এক পর্যায়ে মৃত শিশুটির পরিচয় শনাক্ত হয়। অথচ আপনারা বলতে পারবেন, এই ছোট্ট শিশুটির পরিচয় কিভাবে শনাক্ত হলো? তার তো কোনো ফিঙ্গারপ্রিন্ট এখনো কোথাও নেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয়। চলুন আসল ঘটনায় চলে যায়। পুলিশ নিশ্চিত হয় শিশুটির নাম আমেনা ও তার বয়স 6 মাস। পরিচয় শনাক্তের পর গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার 3 জানুয়ারি 2024 গভীর রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মৃত শিশুটির মা মোসাম্মদ ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে ফাতেমাকে জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় মোহাম্মদ জাফর নামে এক ব্যক্তির সঙ্গে তার পরকীয়ার প্রেমের কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। তারপর শিশুটির মায়ের কাছে জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পারে গ্রেপ্তার হওয়া দুজনেই বিবাহিত। জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক হিসেবে কাজ করায় কর্মসূত্রে বাসার বাইরে থাকার সুযোগে তারা দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। তাদের মাঝে নিয়মিত শারীরিক সম্পর্ক হতো। গত 5 অক্টোবর রাতে জাফর ফাতেমার বাসায় শারীরিক সম্পর্কের জন্য আসে। তখন তাদের শারীরিক সম্পর্ক ব্যাঘাত ঘটায় শিশুটি। ওই রাতের জন্য জাফর চলে যায়। তার কিছুদিন পর আবার আসেন। তখন তার স্বামী কাজের জন্য একটু বাহিরে ছিলেন, তাই আসতে 2 দিন দেরি হবে। এরই মধ্যে জাফর আবার তার বাড়িতে আসেন। আসার পরে তাদের শারীরিক সম্পর্কের সময় আবার শিশুটি চেঁচিয়ে ওঠে। 6 মাসের শিশু, সে আর কি বোঝে। কান্নাকাটির এক পর্যায়ে সেই শিশুটিকে সুপের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পড়িয়ে তারা সারা রাত শারীরিক সম্পর্ক করেন। তার পরের দিন সেই সুবাদে আবার জাফর তার বাসায় আসেন। শিশুটির কান্নাকাটির কারণে তাদের শারীরিক সম্পর্কে ব্যাঘাত ঘটায় শিশুটিকে আবারও সুপের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করা হয় এবং পরবর্তীকালে বালিশ চাপা দিয়ে ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বিছানার চাদর দিয়ে শিশুটির লাশ মুড়িয়ে কাপড়ে একটি শপিং ব্যাগ ঢুকানো হয়। এরপর জাফর শপিং ব্যাগ করে লাশটি নিয়ে মেট্রো রেলের একটি পিলারের কাছে ফেলে আসে। তার পরদিন শিশুটির বাবা কাজ শেষ করে বাড়িতে এসে তার মেয়েকে দেখতে চায়।
তখন তার স্ত্রী বলে তাকে মায়ের বাসায় রেখে এসেছি। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তারপরে মেয়েটিকে বাবা দেখতে না পেয়ে তার স্ত্রীর সাথে এক কথা দুই কথায় ঝগড়া বেঁধে যায়। তখন শিশুটিকে খোঁজার জন্য হন্য হয়ে খুঁজে বেড়ায় বাবা। তারপরে পুলিশের একটি তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে অবশেষে পুলিশের সোর্সের মাধ্যমে শিশু আমিনার মাকে গ্রেপ্তার করেন পুলিশ। শিশুটির বাবা কেঁদে কেঁদে বলেন, প্রতিদিন আমার মেয়েকে আমি বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলে তাকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে রাখ। আমার মেয়েটি অনেক ভাগ্যবতী ছিল। আমার মেয়ের জন্মের পর আমি কখনো অভাবে পড়িনি। আসুন আমরা সবাই শিশু হত্যা থেকে দূরে থাকি, শিশুদের আদর করতে শিখি, এমন নির্মমতা যা তার কোনো শিশুর না হয়।